শয়তানের প্রতারণার ফাঁদ হলো মূলত দুটো। কি? কয়টা? একটা হলো মিথ্যা, আর একটা হলো ব্যাখ্যা। কয়টা ভাই? কি করে জানলাম? শয়তান প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে কি বললেন? তোমরা জান্নাতে থাকো, খাও দাও, সব করো, যত খুশি খাও, তবে ওই গাছটার কাছেও যাবে না। কোন গাছ? কোন গাছ? গন্ধম গাছ। এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন। গন্ধম গাছ সবাই বলল না, দু একজনে বললো। কারণটা কি? হ্যাঁ, কারণ হলো এটাও হলো মিছে কথা। হ্যাঁ, কোরআনে কোথাও নেই গন্ধম গাছ, হাদিসে কোথাও নেই গন্ধম গাছ। গন্ধম মানে গম, গম আবার কোনো গাছ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এই গাছের কাছে যেও না, নাম বলেননি। নামের আমার দরকার কি? হুজুররা ওয়াজের সময় নাম বলতে বলতে এখন নামই কোরআন হয়ে গেছে। এটা হলো কোনো কোনো আলেমের কথা। কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ বলেছেন বেদানা গাছ। আমার কারোর কথার দরকারটা কি? এই গাছের কাছে যেও না। কথা বোঝেননি? এটাও কিন্তু একটা মিথ্যা, যে মিথ্যা থেকে প্রতারণা আসে। এটা আলেমরা বলেছেন চিন্তা করে, ইজতিহাদ করে, নিজের গবেষণায়, কিন্তু এটা কোরআন না, আর হাদিস না, নবীজির কথা না, ওহী না। কাজেই আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে যেও না। এখন ইবলিস সে তো বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানল না কেন? যুক্তির কারণে। যুক্তি। সে বলল যে আমি আগুনের তৈরি, আর আদম আগুন মাটির থেকে উত্তম, কাজে আমি আদমের থেকে উত্তম। আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজদা করতে পারি না। অহংকার, যুক্তি, যুক্তিবাদী। আল্লাহর হুকুমকে যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয়? কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম যুক্তি দিয়ে বিচার করে অমান্য করে, তাহলে দলে থাকতে পারবে? হুকুম করেছে যাও, অত যুক্তির দরকার কি? আল্লাহর কাছেও তাই। আল্লাহর কোনো হুকুমই অযৌক্তিক না, কিন্তু তুমি বুঝতে পারো না পারো, তুমি পালন করো। আল্লাহর কাছে বড়দের শুনতে পারো, আল্লাহ হুকুম পালন করেছি, এর হিকমতটা কি বলো তো? আল্লাহ হয়তো বলতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস বোঝেন। একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো, অভিশপ্ত হলো, তার দাবিটা ভুল না ঠিক? সে বললো আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আগুন মাটির চেয়ে উত্তম, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা সত্য না। আমরাও কিন্তু এখানে ভুল করি, অনেকভাবে ভুল করি। যেমন আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর।
আলো, আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরা হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। যেটা বলছিলাম, ইবলিস যার কারণে অভিশপ্ত হলো, সে আদমকে জান্নাত থেকে বের করতেই হবে। আদমের কাছে এসে বলল, একটা মিথ্যা তথ্য নিয়ে আসলো, আর একটা সত্য কথার ব্যাখ্যা দিল। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তুমি জান্নাতে আসো, আমি এখানে আগে ছিলাম, জান্নাতের অনেক গোপন রহস্য আমি জানি। আমি একটা গাছের কথা বলবো, সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতে অনন্তকাল থাকতে পারবে, এই জান্নাতের রাজা তুমিই হবে। এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা। এখন ওই গাছটা দেখাই দিল। আদম এখন একটা সত্য কথার কথা বললেন যে আল্লাহ তো আর নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেননি, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিল। কি বলল? মা মানাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম বলল, আল্লাহ যে নিষেধ করেছে এটা 100 বার আমিও মানি নিষেধ করেছে। কারণটা কি? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আর এই গাছের ফল খেলে দুনিয়াতে যাওয়া যাবে না, জান্নাতে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তবে আল্লাহর আদেশ নিষেধের হিকমতটা, মারিফতটা তো বুঝতে হবে। আল্লাহ তোমাদের আদেশ করেছেন, নিষেধ করেছেন একটা কারণে, সেটা হলো তোমরা দুনিয়াতে যেতে চাও, আর এইটা খেলে দুনিয়ায় যাওয়া যাবে না। কাজেই তোমরা যদি এখন নিয়ত করো দুনিয়া আর যাবা না, জান্নাতেই থাকবা, তাহলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এবং কসম করে বলল যে আমি তোমাদের শুধু কল্যাণের জন্য কথাটা বললাম, অনেকদিন এখানে ছিলাম তো, তোমাদের এটা মহব্বত এসে গেছে, এই জন্য বললাম। কি দরদ! তাহলে একটা মিথ্যা তথ্য আনলো আর সত্য কথাটার ব্যাখ্যা করলো। কথা বুঝতে পেরেছেন? সকল শয়তান যুগে যুগে এইভাবেই করে, একটা মিথ্যা তথ্য আনবে এবং সত্যটার একটা ব্যাখ্যা দেবে। যেমন মারেফত হয়ে গেলে আর নামাজ লাগে না, সত্য তথ্য না মিথ্যা তথ্য? মিথ্যা। আর এই মিথ্যা তথ্যের জন্য নামাজ রোজার যত হুকুম আছে ব্যাখ্যা দেবে। কথা বোঝেননি? এই মিথ্যা আর ব্যাখ্যা হলো এই শিরিকে চলে যাওয়ার মূল কারণ। মিথ্যা আর ব্যাখ্যা থেকে বাঁচার উপায় কি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। কথা বোঝেননি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। সেটা কিভাবে? সত্য কোথায় আছে বলেন? কোরআন এবং হাদিসে। খুব ভালো করে বোঝেন, সত্যের একমাত্র উৎস কি? কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নেই, অ্যাবসলিউট সত্য নেই। আমার কথা সত্য হতে পারে, ভুল হতে পারে। যত পীর বুজুর্গ আলেম উলামা, যত জ্ঞানী গুণী পণ্ডিত, সবার কথা সত্য হতে পারে, মিথ্যা ভুল হতে পারে। নির্ভুল অ্যাবসলিউট সত্য কোথায় আছে? কোরআন এবং হাদিসে। আর এই কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা ছাড়া মানতে হবে। ব্যাখ্যাটাকে যাওয়া যাবে না। ব্যাখ্যায় গেছেন তো মরেছেন। তাহলে শিরকের খপ্পর থেকে বাঁচার জন্য, ইমানকে রক্ষা করার জন্য প্রথমত আমাদের কোরআন হাদিস জানতে হবে ভাইরা। এটা হলো আমার প্রথম অনুরোধ। আমরা এক্ষেত্রে দুর্বল। আপনারা অনেকে কষ্ট করে আসছেন এখানে, আমি ওয়াজ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শুনলেন, এতে কি ইমান বাঁচে?
আপনি মাঝে মাঝে কিছু একেবারে ছানা, পেস্তা বাদাম, খুব দামি দামি ঘি একটু খেয়ে নিলেন, আর 2-4 মাস কিচ্ছু খালেন না, আপনি তো সুস্থ থাকবেন? এত পুষ্টিকর জিনিস খেয়েছেন, সুস্থ থাকবেন না? সুস্থ থাকতে হলে নিয়মিত খাইতে হবে, আর মাঝে মাঝে এইসব ছানা বাদাম খাইতে হবে। কথা বোঝেন না? ঠিক ইমান বাঁচাতে গেলে নিয়মিত একটা খোরাক আছে, ইলমের খোরাক। আমরা আমাদের দেশে মারেফতে খুব বড় মনে করি, ঠিক না? আর আল্লাহর কোরআনে মারেফত হলো সবচেয়ে ছোট জিনিস, ইলম হলো বড় জিনিস। আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইহুদি খ্রিস্টান কাফেরদের 16 আনা মারেফত ছিল, মারেফতের একেবারে কানাই কানাই চলে গেছিল। জানাতে যাবে নাকি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মারেফত এমন ছিল, ইসলাম দিন পূর্ণ মারেফত বুঝতো, নিজের ছেলেকে যেমন চিনত, নিজের ছেলের যেমন মারেফত ছিল, আল্লাহ এবং দিনের মারেফত, নবীর মারেফত এরকমই ছিল, কিন্তু মানত না। কথা বোঝেননি? তাহলে এখানে গুরুত্ব হলো ইলমের, মারেফতের না। এই মারেফতের গুরুত্ব দেওয়া হলো ওই শয়তানের আরেকটা প্রতারণা। ইমাম আবু হানিফার ফিকুল আকবরে আপনারা পাবেন, তিনি বলেছেন মারেফত যদি সব হতো তাহলে ইহুদি খ্রিস্টানরাও ইমানদার হতো, কারণ ওদেরও মারেফত ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ইলম লাগবে, শুধু শোনার উপরে ইলম হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার সময় আমাদের বলে গেলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো ধরে রেখো, তোমরা আমার কাছে পৌঁছে যাবে, গোমরা হবে না। যেমন একজন চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন এই গাড়িতে, এত নম্বর গাড়িতে উঠবা, যে পথে শুধু নামবা আমাকে পাবা। আপনি যদি ওই গাড়িতে আর এক গাড়িতে ওঠেন আর ঢাকার বদলে রংপুর যে বসে থাকেন, তাহলে কি ওনার কোনো দোষ আছে নাকি? না, আপনি কথা শোনেননি। তা আমরা দুর্ভাগ্যবশত কোরআন পড়ছি না। জান্নাতটা কার? আল্লাহর জান্নাত আপাতত ফুরফুরার পীর সাহেব বা তার জামাইকে লিজ দেওয়া হয়েছে, ঠিক না ভাই? তবে অন্যান্য পীর সাহেবদের তো লিজ দেওয়া হয়েছে। আল্লাহ তার জান্নাত কাউকে লিজ দিয়েছেন নাকি? যাবেন আল্লাহর জান্নাতে, কিন্তু আল্লাহর কিতাব পড়বেন না, হবে নাকি? আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা, পড়ো। আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করলেন তাতে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আমরা পড়লাম না, শুধু শুনিয়ে মুসলমান হবে না ভাইয়েরা। 2 নম্বর কথা, আমরা যখন কবরে যাব, ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে, জানেন না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর কেউ পারবে, কেউ পারবে না। যারা পারবে না তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হাই হাই, আমি তো জানি না, বলতে পারছি না। আমি দুনিয়াতে মানুষদের কিছু বলতে শুনতাম আর বলতাম, শুনে শুনে বলতাম, এখন তো আমি বলতে পারছি না। এই লোকটা কি শোনাউল্লাহ ছিল না পড়াউল্লাহ? শোনাউল্লাহ, ফেল করে গেল। আর যে পাশ করবে তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। এই যে 3টে প্রশ্নের উত্তর যা সঠিক হবে তাকে প্রশ্ন করবে, 4র্থ প্রশ্ন করবে, খুব খেয়াল করেন, বিমা দারাইতা মা আদরাক। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে বলতে পারলে, জানলে কোথা থেকে? সে উত্তরে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও সাদ্দাকতু আয়াতিহি, কোরআনের আয়াতে আল্লাহ যা যা বলেছেন বুঝে বিশ্বাস করে নিছিলাম। অন্যান্য রিওয়ায়াতে সাদ্দাকতু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাকে আমি মেনে নিছিলাম, সত্য বলে গ্রহণ করছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? সেটা বলেনি সামিআতুল কুরআনা মিনাল মাশায়েখ, হুজুরদের কাছ থেকে কোরআন শুনছিলাম বলেনি। কি বলেছে? কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম, ও সাদ্দাকতু আয়াতি, বুঝছিলাম, আয়াতগুলো সত্য বলে মেনে নিছিলাম। এই জন্য আমার অনুরোধ হলো ভাই,